প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঠিক আছেন, স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি আমার আসসালামু আলাইকুম। একটি হত্যাকাণ্ড আমাদের করণীয় এবং প্রশাসনের করণীয় নিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন। গতকালকে মারুফ হোটেলে, মারুফ ইন্টারন্যাশনাল হোটেলে আমরা বিএনপির একটা মিটিং অংশগ্রহণ করছিলাম। ঠিক তখন হসপিটাল থেকে খবর পেলাম যে একজন মারা গেছে, সে আমাদেরই কি। আমরা হসপিটাল গেলাম, যে শুনি হত্যাকাণ্ডের যে ধোকা, তিনিও আমাদের স্বেচ্ছাসেবক দলের আবু বকরপুর ইউনিয়নের সদস্য সচিব। এই তথ্যটা আমরা জেনেছি হত্যার শিকার যিনি, তার আত্মীয় স্বজনের কাছ থেকে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এবং আমাদের বিভিন্ন সোর্স থেকে। অপরাধী যেই হোক সেটা বিবেচনা না, আমরা অপরাধের বিচার করছি। আমরা সাথে সাথে আমাদের নেতা ইসলাম মানের সাথে যোগাযোগ করলাম, আমাদের নেতৃবৃন্দ ভোলা জেলার সাথে আমরা যোগাযোগ করলাম এবং তাকে আমরা প্রমাণিত হয়, স্পষ্ট প্রমাণিত হয়, তাকে আমরা দল থেকে বহিষ্কার করলাম জেলা কমিটি অনুমোদন দিয়ে। এবং জেলা কমিটি তারাও আমাদের সমর্থনে একটি বহিষ্কারাদেশ প্রচার করেন। আমরা আলামিনকে সেভ করতেছি বা সেভ করব, কী কারণে হত্যাকাণ্ড ঘটলো সেই দিকে আমরা যাচ্ছি না। সেটা সাংবাদিকদের কাজ এবং পুলিশের কাজ। অপরাধ তার দ্বারা সংগঠিত হয়েছে, আমরা অপরাধের বিচার করেছি। একটা রাজনৈতিক দলের বহিষ্কার করা হলো সবচেয়ে বড় শাস্তি। রাজনৈতিক দল কখনো কাউকে মারতে পারে না, কখনো কাউকে জেল দিতে পারে না, তাদের বড় শাস্তি হলো বহিষ্কার করে। আমরা আশঙ্কায় আছি আলামিন পুলিশের হাতে ধরা পড়েন কিনা। নানাভাবে প্রশাসন ম্যানেজ করে নেয়, এটা বাংলাদেশের একটা কালচারে দাঁড়িয়ে গেছে। যেহেতু আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, নুরুল ইসলাম নয়নের নির্দেশনায়, তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা অপরাধী আলামিনকে পুলিশ যেন দ্রুততার সাথে গ্রেপ্তার করে। এবং ভোলা জেলার নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এসপি সাহেবকে বলবেন যেন চরপেশনের প্রত্যেকটা থানা থেকে শুরু করে ভোলা জেলার প্রতিটি থানা তুলে দেওয়ার জন্য, যাতে আলামিনকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেওয়া যায়। আপনাদের প্রশ্ন জাগতে পারে, বিনা কারণে তো আর হত্যাকাণ্ড ঘটনা, তার পিছনে কারণ আছে। আমরা কারণের দিকে যাচ্ছি না, আমরা অপরাধটুকুর বিচার করতেছি। অপরাধ তো সংঘটিত হয়েছে। ঘটনার শুরু আবু বকরপুর, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিত্তিতে। ঘরে ঘরে ঝগড়াঝাটি হয়, পারিবারিকভাবে ঝগড়াঝাটি হয়, এটা আপনারা জানেন। ভাইয়ের সাথে বোনের হয়, ছেলের সাথে বাবার হয়। ঠিক সেরকমই একটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছিল, সেই ভায়োলেন্সে অংশগ্রহণ করেছে আলামিন। সেখান থেকে ঘটনা শুরু। এর বেশি আমরা এই বিষয়ে বলতে চাচ্ছি না, আপনারা খুঁজে নেবেন, প্রশাসন খুঁজে নেবে মূল কাহিনী কী। আমরা শুধু আমাদের এখতিয়ার ভিতরে যতটুকু আছে ততটুকু করেছি, আমাদের নেতাদের সাথে আলাপ করি। আমি এই বিষয়ে আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কিছু জানার থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। মানে কেন হত্যাকাণ্ডটা কেন ঘটলো, আপনি তো সেই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। হত্যাকাণ্ডটা ঘটার কারণটা কি? আমরা এড়িয়ে যাচ্ছি না। হত্যাকাণ্ড কেন ঘটলো? শয়তান মানুষকে অসৎ পথে চালনা করে, আর মানুষ মনে করে যে তারা সঠিক পথে আছে। হত্যাকাণ্ড আমি তো বললাম যে একটা ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছিল এক পরিবারে। একটা পরিবারের ভিতরে নিজেরা ঝগড়াঝাটি করতেছিল, চিৎকার শুনে সেখানে আমাদের আলামিন সেখানে গিয়েছে। কথা কাটাকাটি, তর্কাতর্কি,
তুচ্ছ কারণ। তুচ্ছ কারণের এক পর্যায়ে সেখানে আলামিনের লোকরা আসে, আলামিনের লোকরা এসে তাদেরকে আক্রমণ করে, তারা হসপিটালে এসে ভর্তি হন। মৃত্যুকাণ্ড হত্যাকাণ্ডটা ঘটেছে চরপেশনে। এখন এটা কি মার্ডার না হোমিসাইড নাকি ম্যানস্লটার, আমরা সেটা বলতে পারবো না। কারণ ঘটনার হত্যাকাণ্ড শুরু হয়েছে আবু বকরপুরে, শেষ হয়েছে হাসপাতালে। এখন সেটা কি মার্ডার কিনা, ইন্টেনশন ছিল কিনা, নাকি রেকলেসনেস ছিল, আমরা সেটা বলতে পারি না। সেটা প্রশাসন এখন পোস্টমর্টম হয়েছে, তারা জানে, তারা বলবে কী কারণে হয়েছে। তার চেয়ে বড় ব্যাপার হলো একটা অপরাধ সংঘটিত হয়েছে। কতজন আপনাদের এই স্বেচ্ছাসেবক দল কতজন বহিষ্কার করা হয়েছে এই ঘটনা? একজনই ছিলেন, আলামিনকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের একজনই ছিলেন। আর তার সাথে যদি সাঙ্গপাঙ্গ যারা থাকেন তারা স্বেচ্ছাসেবক দলের না, তারা স্থানীয় মাস্টার। আর কি কজন আসামি করা হয়েছে মামলায়? এই ঘটনায় কি কোনো গ্রেপ্তার আছে কিনা? 9 জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে কতজন স্বেচ্ছাসেবক দলের আছে? কত? একজন। আসামি গ্রেপ্তার হননি। মামলা হয়নি? মামলা কয়জন নিয়ে গেছে মামলা এরকম? মামলায় হয়েছে আপনারা আমাদের ব্যানারটা দেখেন, সাংবাদিক সম্মেলনটা আমরা কেন করতেছি। আমরা আলামিনের আমাদের গ্রেপ্তারের মূল উদ্দেশ্যে- হুদ্দা যে আলামিন ওরে গ্রেপ্তারের দাবিতে মূলত আজকে সংবাদ সম্মেলন। হ্যাঁ, আমাদের সংবাদ সম্মেলনটা সেটা। আমরা সংবাদ সম্মেলন কেন, কী কারণে, কোথায়, কীভাবে, সেগুলির জন্য না। আমরা তার অনেক বিলোপ হয়েছে। এক মিনিট, আমরা